অনুমোদনের ২ বছর পার হলেও শিক্ষা কার্যক্রম শুরু হয়নি নওগাঁ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয়ের। স্থান জটিলতায় আটকে আছে স্থায়ী অবকাঠামো নির্মাণ। এতে হতাশ শিক্ষার্থীরা। উপাচার্য বলছেন, আগামী শিক্ষাবর্ষ থেকে একাডেমিক কার্যক্রম শুরু এবং স্থায়ী ক্যাম্পাসের জন্য উদ্যোগ নেওয়া হচ্ছে। বাবুল আক্তার রানার তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। নওগাঁবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা ছিল একটি বিশ্ববিদ্যালয়ের। সেটি পূরণ হওয়ার ২ বছর অতিবাহিত হলেও বিশ্ববিদ্যালয়ের ভিসি ও কর্মকর্তাদের নিয়োগ ছাড়া আর কোনো অগ্রগতি নেই। শহরের কেন্দ্রীয় বাস টার্মিনালের পাশে নওগাঁ মডেল টাউনে একটি ভাড়া বাড়িতে বিশ্ববিদ্যালয়ের দাপ্তরিক কার্যক্রম পরিচালিত হচ্ছে, কিন্তু কাগজে কলমে বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম চললেও নানা জটিলতায় আটকে আছে স্থান নির্ধারণ। শিগগিরই একাডেমিক কার্যক্রম চালুর দাবি শিক্ষার্থীদের। আমরা চাই যে যদি দ্রুত বিশ্ববিদ্যালয়টি এখানে যদি প্রতিষ্ঠা করা যায়, তাহলে এই যে গবেষণাধর্মী পড়াশোনার ক্ষেত্রে শিক্ষার্থীরা অনেক অগ্রসর হবে। যদি এখানে আর কি শিক্ষা কার্যক্রম শুরু হতো, তাহলে নওগাঁ বা তার আশেপাশে যেসব এলাকার ছেলেমেয়েরা আছেন তাদের জন্য অনেক সুবিধা হতো। এ নিয়ে হতাশা প্রকাশ করেছেন শিক্ষাবিদরাও। নওগাঁবাসীর প্রাণের যে প্রত্যাশা দাবি একটা উচ্চশিক্ষা প্রতিষ্ঠান, সেটা যেমন হয়েছে, কিন্তু সেটা কাগজে কলমে না থেকে এখন বাস্তবে নওগাঁবাসী এটা দেখতে চাই। বিশ্ববিদ্যালয় শব্দের অর্থ হচ্ছে এই সেখানে গবেষণা করা হয় এবং একটা গবেষণা কেন্দ্র করতে হবে আমাদের নওগাঁ বিশ্ববিদ্যালয়কে। বিশেষ করে এখানে আমের রাজ্য, ধানের রাজ্য এই নওগাঁ। এই রাজ্যগুলোকে যদি আমরা একটা গবেষণার মধ্যে আনতে পারি, আমি নিশ্চিত যে নওগাঁ বিশ্ববিদ্যালয় আমাদেরকে আরো অনেক গবেষণালব্ধ ফল আমাদেরকে দেবে। নতুন বছরেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম চালুর আশ্বাস দিয়েছেন নবনিযুক্ত ভিসি। নওগাঁ বিশ্ববিদ্যালয় মাথা উঁচু করে জ্ঞান গরিমায় একটি মানসম্মত শিক্ষা এবং গবেষণা বিস্তারের কেন্দ্রবিন্দুতে পরিণত হবে এবং সেটি করার জন্য নওগাঁবাসী অপেক্ষা করছে এই সরকারের পক্ষ থেকে একটি পজিটিভ রেসপন্স পাওয়ার জন্য। এবং ইউজিসি সক্রিয়ভাবে আমাদের আবেদনকে বিবেচনা করে শিক্ষা কার্যক্রম দ্রুত শুরু করার একটি ব্যবস্থা গ্রহণ করবে। এটি আমাদের সামনে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। ২০২৩ সালে নওগাঁয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নামে বিশ্ববিদ্যালয়টি অনুমোদন পায়। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।